আপনি কি জানেন আমেরিকা, কানাডা সহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে খাবার তেল হিসাবে সরিষার তেল নিষিদ্ধ? অনেকেই হয়তো জানেন না। ওই সব দেশে যারা থাকেন তারাও বলবেন, কই আমরা তো এখানকার দোকান থেকে সরিষার তেল কিনি। নিষিদ্ধ হলে কেন পাওয়া যায়? নিষিদ্ধ হলেও ওই সব দেশে পাওয়া যায় এবং আপনারা কিনেন, ঠিক আছে। বিষয়টি জানার আগে আমি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের আপনা বাজার থেকে কিনেছিলাম, কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন এর লেবেলে কি লেখা আছে? খেয়াল করে দেখুন, কুকিং অয়েল হিসাবে যে তেলগুলি আমরা জানি সেগুলো লেবেলের গায়ে কি লেখা আছে? এক্সটার্নাল ইউজ অনলি? না, নাই। কিন্তু সরিষার তেলের লেভেলে লেখা আছে এক্সটার্নাল ইউজ অনলি, মানে হচ্ছে এই তেল খাওয়া যাবে না, শুধুমাত্র বাহ্যিক ব্যবহার করার জন্য। সরিষার তেল খাবার তেল হিসাবে সম্পূর্ণ নিষিদ্ধ। কিভাবে তাহলে পাওয়া যায়? পাওয়া যায় ইন্ডিয়ান কিংবা বাঙালির চিকন বুদ্ধির কারণে, ব্যবসায়িক বাটপাড়ি বুদ্ধি। উন্নত দেশগুলির আইন ফাঁকফোকর দিয়ে ঠিক বিক্রি করছে। সরিষার তেল খাবার তেল হিসেবে নিষিদ্ধ করেছে, কিন্তু মাসাজ তেল হিসেবে নিষিদ্ধ করে নাই। চিকন বুদ্ধির ব্যবসায়ীরা সরিষার তেলকে বডি মাসাজ তেল হিসাবে কাগজপত্রে দেখে আমদানি করে, আর আমরা প্রবাসীরা খাবার তেল হিসাবে কিনে নিয়ে আসি। এখন চলুন জেনে নেই উন্নত দেশগুলি সরিষার তেল নিষিদ্ধ করেছে কেন। কেন এটি শরীরের জন্য বিষ। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া থেকে শুরু করে ফুসফুসের সমস্যা সরষের তেল থেকেই হতে পারে। অনেক কিছু পরপর বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে সরষের তেলে 42 থেকে 47% ইউরিক অ্যাসিড থাকে। সেই সঙ্গে থাকে ওমেগা 9 ফ্যাট অ্যাসিড, আর এই ফ্যাটি অ্যাসিড শরীরের পক্ষে বিষ, যে কারণে বেশি পরিমাণ সরষের তেল খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ে। সরষের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ইরেটিক অ্যাসিড, যা হার্টের জন্য মোটেই ভালো নয়। বেশি সরষের তেল কিংবা ঝাল মশলাদার খাবার খেলে হতে পারে মায়োকার্ডিয়াল লিপিডোসিস, যা শরীরে বেশি পরিমাণ ট্রাইগ্লিসারাইড তৈরি করে হার্টের ক্ষতি করে, যেখান থেকে হার্ট ফেলের সম্ভাবনা প্রবল। ইরেটিক অ্যাসিড ফুসফুসের জন্য খুব ক্ষতিকর। বেশি পরিমাণ সরষের তেল খেলে প্রথমে ফুসফুসের উপর অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি না আটকালে ধীরে ধীরে ফুসফুস আরও ড্যামেজ হয়, যেখান থেকে ক্যান্সারও হতে পারে। সরষের তেল পরিশোধন করলেই তাতে উপস্থিত হয় ক্ষতিকারক যৌগ অ্যালাইন আইসোথিওকানেট, যার ফলে মুখে জ্বালা করে, সেই সঙ্গে ফুসফুস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট প্রভৃতি প্রদাহ সৃষ্টি করে। ত্বকের উপর সরষের তেলের বেশ কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। সরষের তেল এপিডার্মিসের ক্ষতি করে, ত্বকের জলীয় অংশের পরিমাণ কমিয়ে দেয়। সেই সঙ্গে এপিডার্মাল কোটিন শাউটগুলোর গঠনগত পরিবর্তনও ঘটে, যার ফলে ত্বকে ফোস্কা পড়ে, যে কারণে বাচ্চাদের সরষের তেল মালিশ এড়ানোর পরামর্শ দেন বর্তমানে ভালো চিকিৎসকেরা। হবু মায়েদের এমনিতেই বেশি মশলাদার খাবার খেতে বারণ করা হয়। সেই সঙ্গে সরষের তেলও, কারণ এর মধ্যে থাকে বেশি পরিমাণ ক্ষতিকর রাসায়নিক যৌগ, যা ভ্রূণের গঠনে বাধা দেয়। সেই সঙ্গে রাসায়নিক যৌগের প্রভাবে গর্ভপাতও হতে পারে। সবার ভালোর জন্য তথ্যটা শেয়ার করলাম। এবার শরীরের জন্য বিষাক্ত এই সরিষার তেল খাবেন কি খাবেন না তা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আজ এ পর্যন্তই, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।